আমরা ইতিহাসের পাতা উল্টে চলে যাই বহু বছর আগের এক সময়। স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে বয়ে চলা উর্দুন নদীর তীর। এই স্থানটি ছিল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সেদিনও সেখানে এক বিশাল যুদ্ধের দামামা বাজছিল। একদিকে ছিল বনি ইসরায়েলের ন্যায়পরায়ণ বাদশাহ তালুত। তার বাহিনী ছিল সংখ্যায় খুবই কম, মাত্র ৩১৩ জন। তাদের ভরসা ছিল শুধু আল্লাহর উপর। আর অন্যদিকে ছিল এক ভয়ঙ্কর, অহংকারী এবং পাপিষ্ঠ শাসক, যার নাম ছিল জালুত। তার বাহিনী ছিল বিশাল, সুসজ্জিত আর অতিকায় যোদ্ধাদের দ্বারা পূর্ণ। জালুতের দাপটে চারপাশের জনপদ ভয়ে কাঁপত। তার অত্যাচারের সীমা ছিল না। আপনারা কি অনুমান করতে পারেন এমন অসম যুদ্ধে কে জয়ী হতে পারে? স্বাভাবিকভাবেই মনে হয় জালুতের বিশাল বাহিনীই হয়তো জিতবে, তাই না? কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। জালুতের বাহিনীর মধ্যে ছিল এক অতিকায় শক্তিশালী যোদ্ধা, যার নাম ছিল গিলিয়াত। সে প্রতিদিন যুদ্ধের ময়দানে এসে বনি ইসরায়েলদের কাউকে একক যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করত। তার বিশালতা আর কর্কশ কণ্ঠস্বরে সবাই ভয় পেত। কেউ সাহস করে তার সামনে যেতে পারত না। এই ভীতিকর পরিস্থিতিতে একদিন এক কিশোর রাখাল ছেলে যুদ্ধের ময়দানে উপস্থিত হলো। তার নাম ছিল দাউদ আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হননি, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং এক নির্ভীক আত্মা। গিলিয়াথের অধ্যত্বপূর্ণ চ্যালেঞ্জ শুনে তিনি বিচলিত হলেন। তার মনে হলো, আল্লাহর এই জমিনে এমন পাপিষ্ঠের দাপট চলতে দেওয়া যায় না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম সোজা বাদশাহ তালুতের কাছে গেলেন এবং বললেন, আমাকে অনুমতি দিন, আমি এই লোকটির মোকাবেলা করব। বাদশাহ তালুত প্রথমে অবাক হলেন। একজন কিশোর ছেলে, যার হাতে কোনো অস্ত্র নেই, কেবল একটি গুলতি আর পাথরের ব্যাগ, সে কিভাবে গিলিয়াথের মতো দানবের মোকাবিলা করবে? কিন্তু দাউদ আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস আর আত্মবিশ্বাস দেখে বাদশাহ মুগ্ধ হলেন এবং তাকে অনুমতি দিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। তার হাতে ছিল কেবল একটি সাধারণ গুলতি আর নদীর তীর থেকে কুড়িয়ে আনা কয়েকটি মসৃণ পাথর। গিলিয়াত দাউদ আলাইহি ওয়াসাল্লামকে দেখে অট্টহাসি হেসে উঠল, কিন্তু দাউদ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে আল্লাহর নাম নিলেন। তিনি তার গুলতিতে একটি পাথর রাখলেন এবং পূর্ণ শক্তিতে ছুঁড়লেন। পাথরটি বাতাসের বুক চিরে ছুটে গিয়ে সজোরে আঘাত হানল গিলিয়াথের কপালে। এক বিকট শব্দ করে গিলিয়াথ লুটিয়ে পড়ল মাটিতে। তার বিশাল দেহ ধুলোয় মিশে গেল। জালুতের বাহিনীর সেনাপতি গিলিয়াথের এই অপ্রত্যাশিত পতন দেখে হতভম্ব হয়ে পড়ল। তাদের মনোবল ভেঙে গেল। তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে লাগল। বাদশাহ তালুত এবং তার ৩১৩ জন সৈন্য আল্লাহর সাহায্যে এই অসম্ভব যুদ্ধে জয়লাভ করলেন। আর এই জয়ের মূল নায়ক ছিলেন কিশোর দাউদ আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার দৃঢ় বিশ্বাস আর একটি সাধারণ গুলতি দিয়ে এক বিশাল পরাশক্তিকে পরাজিত করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ, একটি ছোট গুলতি আর অদম্য বিশ্বাস দিয়ে কিভাবে এক বিশাল শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছিল। আমাদের জীবনেও যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন যেন আমরা দাউদ আলাইহি ওয়াসাল্লামের এই গল্পটি মনে রাখি। আল্লাহর উপর ভরসা রেখে সাহসের সাথে এগিয়ে চললে আমাদেরও বিজয় সম্ভব। তোমাদের কি এই গল্প থেকে কোনো প্রশ্ন আছে?